সবজি দিয়ে চিকেন স্যুপ। এখন ওয়েদারটা এই মেঘ, এই বৃষ্টি, এই ঝড় একটু অন্যরকম করে। তো অনেকেই হয়তো সবজির স্যুপ খুবই সাধারণ হয়তো বা পারেন, আমারও আইডিতে আছে। তো এটা একটু অন্যরকম, তাই আপনাদের সাথে শেয়ার করা। তো পুরোটা রেসিপি না টেনে দেখবেন, খুবই দুর্দান্ত হয় এবং বাসায় থাকা খুবই অল্প কিছু জিনিস দিয়ে এই স্যুপটা হবে। এই ওয়েদারের জন্য একদম পারফেক্ট, স্বাস্থ্যসম্মত। আর বিশেষ করে এখানে দেখেন কোনো কিছু অপচয় যায় না। যেমন আমরা মুরগি আনলে, বিশেষ করে ফার্মের মুরগি, হাড্ডিগুডি থেকেই যায়। আপনার এখানে সলিড মাংসের কোনো প্রয়োজন নাই, যেগুলো বেঁচে যায় সেগুলো রেখে দিয়ে এখন সেই হাড্ডিগুলো দিয়ে আমি করব। এখানে দেখেন গলা, বুকের সব কিছু থেকে মাংসগুলো নিয়ে অন্য কিছু করা হয়েছে। সেই ফেলে দেওয়া হাড্ডি দিয়ে দুর্দান্ত মজাদার একটা স্যুপ হবে। তো এটাকে আমি একদম ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করার কারণে এই পোড়া পোড়া ভাবটার জন্য স্যুপটা একদম অন্যরকম টেস্ট হবে, একদম অন্য লেভেলের। একবার না করলে সেটা বুঝতেই পারবেন না। তো আমি যতটুকু স্যুপ বানাবো ঠিক ততটুকুই পানি এখানে দিয়েছি। তো ওখানে ওটা পাশে সিদ্ধ হচ্ছে, আর এখানে আমি তেল দিয়ে দিলাম। স্টিলের কারণে হয়তো মাঝখানটা পুড়ে গেছে, এটা কিন্তু সমস্যা নেই। এখানে আমি 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি, এটা হালকা ফ্রাই করে নিব, একদম ভাজা ভাজা না, জাস্ট ফ্লেভারটা আসার জন্য। রসুনের কিন্তু দারুণ একটা স্মেল আসে, তো সেই স্মেলটা যেন স্যুপের ভিতরে থাকে সেইভাবে হালকা একটু ভেজে নিব। তো এটা হালকা ভাজার পরে আমি যেই শক্ত সবজিগুলো সেগুলো আগে দিয়ে দেব। এখানে আমি গাজরভাবে কিউব করে কেটে নিয়েছি, পেঁপে নিয়েছি। আপনাদের ইচ্ছা আরও অনেক সবজি, যার যেগুলো বটবটি আছে, ক্যাপসিকাম আছে, আরও অনেক ধরনের সবজি আছে স্যুপে দেওয়ার। আপনাদের ইচ্ছা হলে সেগুলো দিতে পারবেন। আমার বাসায় নাই, তাই আমি জাস্ট এই 2টা সবজি দিয়ে করব। তো এটা একটু শক্ত আগে করে নিচ্ছি। অবশ্যই আমি এখানে বাঁধাকপি অ্যাড করব। আপনি সবজির পরিমাণ বেশি করতে চাইলে বেশি করে আরও সবজি দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এগুলো হালকা 5 মিনিটের মতন, চুলা অত হাই দেওয়ার দরকার নাই, জাস্ট একটু এগুলো সাঁতলিয়ে নেব, নিয়ে তারপর আমি পানিটা অ্যাড করে দেব। তো এখানে আমি 5 মিনিটের মতন এগুলো চুলাতে হাই হিটে না, হালকা আছে যে ভেজে কিছুটা কিন্তু কমে গেছে। এখন আমি সেই স্যুপের পানিটা দিয়ে দেব, যেটা দিয়ে আমি মুরগির মাংসের হাড্ডি দিয়ে স্টক বানিয়েছি, সেই স্টকটা এখানে আমি দিয়ে দিলাম। তো এই পানিতেই হয়ে যাবে, আমার এক্সট্রা আর কোনো পানি লাগবে না। পরিমাণ মতন অবশ্যই লবণ অ্যাড করে দেবেন। তো এটা আরও 10 মিনিটের মতন সিদ্ধ হোক, সবজিটা ভালো মতন সিদ্ধ হলে তারপরে সেই মাংসটা দেখেন কতটা মাংস পেয়েছি। তো এই মাংসটা দিয়ে আরও 10 মিনিটের মতন সিদ্ধ হতে থাকবে। তারপর আমি এখানে 1 চামচের মতন গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিব। গোলমরিচের গুঁড়ো দিলে স্যুপের থেকে দারুণ একটা ফ্লেভার আসে কিন্তু। তো অবশ্যই গোলমরিচটা দিবেন। এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। তো এটা আমার 10 মিনিট সিদ্ধ পুরোপুরি কমপ্লিট। এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে আর 5 মিনিট রাখবো, রেখে জাস্ট একটা ডিম ফেটিয়ে দিব। তো ব্যস্ততার শহরে সহজ করে যেটা দেখানো যায় সেটাই আপনাদের সাথে সবসময় দেখানোর ট্রাই করি। আপনারা এভাবে এই বৃষ্টি ওয়েদারে, এখন বাংলাদেশের ওয়েদারটাই হচ্ছে এই মেঘ, এই রোদ, এই বৃষ্টি। তো এই জন্য অনেকের ঘরে ঘরে ঠান্ডা, জ্বর, কাশি, মুখের রুচি বাড়ানোর জন্য এই ধরনের একটা হেলদি এবং স্বাস্থ্যকর খাবার যেন বাসার ফ্যামিলি সবাই মিলে সন্ধ্যার পরে পেট ভরে খেতে পারেন। ভালো লাগলে একবার হলো বাসায় ট্রাই করবেন, এত মজা হয়েছে। বিশেষ করে ওই মুরগির স্টকটা পোড়া পোড়া করে দেওয়ার কারণে লাস্টে আমি একটু কাঁচামরিচ, 1 পিস লেবু দিয়ে আমার রান্না কিন্তু কমপ্লিট। ভালো লাগলে অবশ্যই আমার আইডিটা ফলো করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন।